আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি নুরে আলম রিয়াজ। ব্লগ নাম্বার 3 তে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা দেখতে পারতেছেন ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার ব্লগ। মেইনলি ব্রাহ্মণবাড়িয়াতে আমার বন্ধু নানুর বাড়ি, তো সেখানেই যাচ্ছি। অ্যান্ড আমার জন্য বাসার নিচে সবাই অপেক্ষা করতেছে। আর আমার সাথে কারা যাচ্ছে নিচে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিই। আমার সাথে আছে দ্য লয়াল বয় আদিল মাহমুদ। এই যে দ্য আদিল মাহমুদ, দ্য প্লে বয় নাফিস, and the game of King Hridoy, and Omar the বড় ভাই, আর ফাহাদ the ছোট ভাই, রাফি। সো যাওয়ার পথে দেখা হচ্ছে, সো লেটস গো। নিগা ক্যামেরাম্যান নকিব আমাকে গতকাল সকালে মেসেজ দিয়ে বলছে যে ব্রাহ্মণবাড়িয়া যাবে। সো ওর টিকিট কোনো কিছু ম্যানেজ করে না, এখন রেল স্টেশনে আসলাম, এখন বলি স্ট্যান্ডিং টিকিট নিতে হবে, দাঁড়ায় দাঁড়ায় যাওয়া লাগবে। ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে এখান থেকে 100 কিলোমিটার দাঁড়ায় যেতে হবে, 1.5 ঘন্টা 2 ঘন্টার জার্নি। ওই যে ওইখানে নিগা টিকিট কিনতেছে, আর এখানে আমাদের কষ্ট দিতেছে, দাঁড়ায় দাঁড়ায় যাওয়া লাগবে। বাসের টিকিটও পাই নাই, আর ট্রেনেরও টিকিট পাইলাম না বসার, তো স্ট্যান্ডিং টিকিট নেওয়া লাগতেছে, এইটাই। আমাদের লেট হয়ে যায়, যার কারণে আমরা কাউন্টার থেকে টিকিট কিনতে পারিনি। দেন আমাদেরকে বলা হয় টিটির কাছ থেকে টিকিট কিনতে। সো আমরা এখানে আসি, দেন টিটির কাছ থেকে টিকিট কিনে যাত্রা শুরু করে দিই। অবশেষে দীর্ঘ 2.5 ঘন্টা পর পৌঁছাই, দেন এখানে সবাই রেস্ট নিচ্ছিল। স্টেশন থেকে বের হওয়ার পর 5 মিনিট হাঁটানোর পর অবশেষে সিনজি স্ট্যান্ডে আনছে নাফিস দ্য প্লে বয়, এখন সে নিয়ে যাবে। সো 5 মিনিট হাঁটলাম, দেন আসলাম। সো এখান থেকে অটো নিবে, দেন ওর নানুর বাড়ি, দেন ওইখান থেকে রেস্ট নিয়ে বের হবো বিকালে, দেখা যাক কই যাওয়া যায়। এই যে 5 মিনিট ধরে হাঁটাইছে, ওরে কি করা যায়। রকিবের সাথে সহমত দিচ্ছি। ভিতরে প্রবেশ করছে, সো ভিতরে না যায়, ওরা রেস্ট নেক। সো এখন হচ্ছে দুপুরের খাবার আমরা চাইছিলাম বাইরে করতে, সো ওর মামা আজকে আমাদের জন্য এখানে আয়োজন করছে। সো দুপুরের খাবার মামা বাসার শেষে বিকালে দেখি কোথাও বের হবো, আগে খাওয়া দাওয়া করি, দেন রেস্ট নিই। দেন রাতের প্ল্যানিং আছে যে বারবিকিউ করব, দেখা যাক। সো এখানেই পর একটু পর দেখা। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বের হলাম। সো তারা প্ল্যানিং করলো এই যে এখান থেকে সাইকেল ভাড়া নিচ্ছে, সাইকেল নিয়ে পুরো গ্রাম ঘুরবে। সো এই পাবলিক সাইকেল চালাতে পারে না, তার জন্য ডাবলিং করা লাগবে। অ্যান্ড আমরা আছে 8 জন, 60টা সাইকেল নেব। সো এই পাপি কই নিয়ে যায় ঘুরাইতে ও জানে, সো ওর পিছে পিছে যাব। সো ডিসাইড করতেছি কে কোন সাইকেল নেবে। অ্যান্ড ওই যে প্রেমিক পুরুষ খালি গার্লফ্রেন্ড আলায় কথা কইতে চিপায় চলে যাবে, এই কাজত। আর এই পাবলিক খালি খাইতে থাকে, এখনো মুখ চাবাচ্ছে। ছাগলকে আদর করতেস, তুইও ঘাস খা। দেখ না জীবনটা নিয়ে কিনতেছি, পিছে অটো এক সাইড যা, থাকলে দেখা হবে। আমারটা মাখন আছে, এটা আরামসে চালানো যেতেছে, ব্রেক আছে। উফ এ ভাই কি ভিউ! এদিকে বয়ে থাকতে ঘুমাইতে শান্তি লাগতো। সব সামনে চলে গেছে, আমার সাইকেলে নাই ব্রেক, নাই কিছু, নাই প্যাডেল, নর্মাল সাইকেল, টানাও যায় না কষ্টে। এখনই মরতাম। এই পাপিরা আধা ঘন্টা ধরে আমাকে সাইকেল চালাইতেছে। আমার সাইকেল দিছে ভাঙ্গা সাইকেল, বাংলা সব কিছু ধরাই দিছে, না আছে এটার ব্রেক, না আছে কিছু। আধা ঘন্টাটা পা ব্যথা হয়ে গেছে, আর ইনি ঠান্ডা খাচ্ছে বসে বসে, স্মোক করে। সব জায়গায় পৌঁছাই দিব তো, স্বাস্থ্যের জন্য হানিকারক, ঠিক না? এত সুন্দর
প্লে বয় কিউটি বয় একটা মেয়ে নারীকে ক্রাশ হয়ে তুমি যদি এই কাম করো, এই যে বিড়ি মিড়ি, আর এই মেয়ে এসব গাঞ্জা খাবো মানে নারীরা বেশি পছন্দ। তোমার বউয়ের কি হইব ভবিষ্যৎ বইয়ের মেয়া? তোমার পোলা বাইন করবো আমার বাপে যুবক বয়সে নারী পড়ে 10-20টা আর বিরিয়ানি নেশা খায়া ইসি আর মেয়ে তোমার হাসি, তোমার যে হাসি, আরে হ্যাঁ তোমার হাসি দেখে তো এমনি মায়ের ফ্ল্যাট হয়ে বুঝে যাবো। আরে আমাকে ছোট ভাই কি আপনিও কি বিড়ি খাবেন? ভালোবাসা স্মোকার মানে যাও যাও রাতে দাও, না না খাইলে তো পিটাম। মা গো মা পিছিয়ে দেখি বিড়ি খায়। আপনিও খাবেন নি ভাই? ওমা সব দেখি বিড়ি খাওয়ার লাগে, আমি নন স্মোকার। ভাই আপনি বিড়ি খান না? আপনি বিড়ি খান নি? ভাই আপনি বিড়ি খান না কি ভাই? আপনি খাবেন নি? না কফি স্বাস্থ্যের জন্য ভালো। ও আচ্ছা, আপনি বিড়ি খান না, আপনি কফি খান। রোনালদো ফ্যান আমরা। রোনালদো পানি খায়। ভাই কফি করে সব বিল দিচ্ছে। ও মাই গড, কিভাবে সম্ভব? হ্যাঁ ভাই ভাই টিভিটা ভাই ভাই ফাত ভাই দুইটা ললিপপ লন ভাই, খামো ভাই। ভাই আমি তো বিড়ি খাই না ভাই, ললিপপ খাই ভাই দুইটা। আচ্ছা আচ্ছা দুটো ললিপপের দাম শোনো। 1 ঘন্টা সাইকেল চালাইলাম, সাইকেল চালানোর পরে এই যে শরীরে গাম, ওই যে আরেকজন হাঁপাইতেছে আর সব সামনে গেছে গা, সামনে সব বিড়ি টান দিব। আমরা নন স্মোকার এখানে দাঁড়াইছি, প্রকৃতি এনজয় করি। ওই যে দেখ তারা জিতেছে, তারা নাকি রকেট, কি রকেট মেবি। এই দেখ একটা বছর পর সাইকেল চালাইছি, পুরো পা পুরো শরীর ব্যথা করতেছে, ঘামাই গেছি। সো বাসায় গিয়ে রেস্ট নিয়ে দেখা হচ্ছে বারবিকিউ করব সেখানে। শয়তানে সবাইকে লাড়া দিছে, সো সবাই কবরস্থানের উদ্দেশ্যে রওনা দিছে। কবরস্থান দেখবে, রাত বাজে 8টা, গ্রামের রাস্তায় খুব কম মানুষ থাকে। এই অবস্থায় কবরস্থানের সামনে যেতেছে। এখন কয়টাকে জিন ধরে কি ধরে দেখা যাক। 9 জন যাচ্ছি, জিনদের সাথে মিট আপ করবো, পারলে উনো খেলবো, আরও কত কিছু করা যায় সেটা করবো। সামনে এখানে সুন্দর সুন্দর রিসোর্ট টাইপ আছে, বাট মানে পানির মাঝখানে কিভাবে যায় কি করে কিছু বুঝি না। আর এই নলা পাবলিক, তার নিজের গ্রামের বাড়ি, সে জানে না কিভাবে ওইখানে যায়, কিভাবে ঘুরে, প্লেসই চিনে না। তার নানির বাড়ি 2টা, একটা সিলেট একটা ব্রাহ্মণবাড়ি এখানে। তো সিলেটে হচ্ছে ওরা গতবার গেছিল, বাট আমার ছিল এক্সাম, তো যাইতে পারি নাই। এবার ব্রাহ্মণবাড়ি আসছি, সো এটাই ঘুরে ঘুরে দেখতেছি। অ্যান্ড ঘুরা শেষে জিনদের সাথে মিট আপ শেষে বারবিকিউ করার জন্য প্রস্তুত হব, বা মানে স্টার্ট করব। সো এটাই, জিনদের সাথে মিট আপের সময় দেখা হচ্ছে। অবস্থানের কথা বললে কোন চিপে আনছে কে জানে, আইন না এখানে জুয়া খেলতেছে। এই যে লুডু জুয়া দি 4টা, এই একটা, এই একটা, এই যে গালি গালাজ দিচ্ছে, কি লুডুতে জুয়া খেলে কে হারে দিতে কি। একটু আগে মজা করে একটা কথা বলি, সো ওরা সবাই মাইন্ড করে ফেলে। যাই হোক, বন্ধু বান্ধব ঠিক হয়ে যাবে। বাট অনেক দিন পর একটা জিনিস ফিল করতে পারতেছি, বাট সেটা হচ্ছে যে আমার গ্রামের বাড়ি চাঁদপুর, তো সেখানে আমার আত্মীয় স্বজন থাকে না, বলতে গেলে যারা থাকে, তো কাজিনরা ওই রকম এইজের না। সো তাদের সাথে রাতের বেলা এভাবে বের হওয়া হয় না সচরাচর। তো মানে এখন অনেকদিন পর একটা শান্তির ফিল থাকে না, যে অনেক একটা রিল্যাক্স ফিল হচ্ছে, যে জোনাকি পোকার শব্দগুলো রাতের, এখন বাজে 9:30 মেবি। সো ওইটাই, গ্রামীণ পরিবেশটা উপভোগ করতেছি। সো মানে পিছের দিকে আমি আর আমার এক ফ্রেন্ড আছে, ওরা সামনে আগাচ্ছে। সো ওইটাই, একটু ধীরে ধীরে হাঁটতেছি এবং গ্রামের পরিবেশ এনজয় করতেছি। একটা জিনিস হচ্ছে যে মানে এই যে একটা এই জায়গায় আসছি, বা এই জায়গাটা মানে এক্সপ্লোর করতেছি, ঘুরতেছি, বিষয়টা হচ্ছে যে এই যে একটা অনুভূতি পাইতেছি, অ্যান্ড হচ্ছে যে শান্তিটা, রিল্যাক্স ফিল করতেছি। এটা আসলে মানে যদি বলি যে না সামনে পরীক্ষা হ্যান ত্যান এরকম যে চিন্তা করে রাখি, তাহলে লাইফটা কখনো এনজয় করা পসিবল না। এই যে এখন এই সারাদিন একটা ক্লান্তময় মানে ভ্রমণ ছিল, সব কিছু ছিল, তো এই রাতের বেলা একটু বের হইলাম গ্রামীণ পরিবেশটা দেখার জন্য।
যাই হোক কি জানি ছিল, কলা গাছ, যাই হোক। তো মানে এটাই যে যেমন সামনে আমাদের প্রি টেস্ট, দেন হচ্ছে প্রি টেস্ট শেষ হয়েছে, সামনে হচ্ছে টেস্ট পরীক্ষা। সো ভাবতেছি টেস্ট পরীক্ষা শেষে কোথায় গেলে মানে জিনিসটা হচ্ছে ঘোরার মাধ্যমে মাইন্ড ফ্রেশ হয় অ্যান্ড অনেক মানে শান্তি ফিল হয়। কারণ সারাদিন একটা যে মানে একটা কীরকম পরিবেশে ছিলাম বা মাথায় কীরকম চিন্তা ছিল ওটা বলা যায় না। বাট এখন এই 2 ঘন্টা স্পেন্ড করলাম এই যে গ্রামীণ পরিবেশে, একা রাস্তায়, অন্ধকার রাস্তায় হাঁটলাম। এখন একটু মেন রোডের দিকে আসছি, ওটা একটু গ্রাম সাইড ছিল। তো যাই হোক, সো অনেক রিল্যাক্স ফিল হয়েছে। সো কবরস্থান যাওয়ার কথা ছিল, ওইটাতে গেলাম না, বাট ওটার পরিবর্তে একটা রেস্টুরেন্টে বসলাম, একটু আড্ডা দিলাম। সো ওইটাই যে আমি বলবো অ্যাজ এ সাজেস্ট করবো, ঘোরার জন্য কোনো এজ না, মানে মনে শান্তি হচ্ছে সবচেয়ে বড়। যদি চিন্তা করি আরে বয়স হয়নি, এটা হয়নি, ওটা হয়নি, এটা প্রবলেম, ওইটা প্রবলেম না, কারণ মানে ওইটাই যে লাইফ একটাই, এনজয় করি, শান্তিভাবে মানে জীবনটা কাটাই, রিল্যাক্সভাবে থাকি, এভাবে আগাইতে থাকি, এটাই লাইফ। সো এরকম। সো বাসায় যাইতেছি অ্যান্ড এরপরে হচ্ছে বারবিকিউ স্টার্ট করব। সো আমাদের কুক, যে আমার ক্যামেরাম্যান ছিল মিস্টার নকিব, সে অনেক ভালো বারবিকিউ করতে পারে অ্যান্ড রান্নাও করতে পারে। সো করবে। সো বাসায় গিয়ে দেখা হচ্ছে। এই যে দ্য শেফ নিগা নকিব, তার বারবিকিউ কুকিং অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট শেফ আদিল মাহমুদ। আর এই যে অডিয়েন্স চলে যাচ্ছে উপভোগ না করে। ভাই কেমন রান্না করতেছেন? খাওয়া যায় ভাই, বলবেন এক আপনার বউ এরকম রান্না করতে পারবে? এই বেটা, তুই আমার বই আইলি কেন বেদব? দেখি ওইগুলো হয়েছে, ওইগুলো দেখি। জুসি। মাথা লাগে। আর এখানে হচ্ছে সিফাত ভাই, এটা হচ্ছে ওই প্লে বয় নাফিস, তার নানুর বাসায় আসছি। ওর মামাতো ভাই সিফাত, মানে প্লে বয়ের ভাই তুমি, সেটা বললাম। সেও এক প্রকার, সেও এক প্রকার জাতির ক্রাশ, এই যে বিউটি। আর এখানে অডিয়েন্স আরেকজন ওমরান ফায়াত। কি মনে হচ্ছে নকিবের রান্না কেমন হবে? খুবই ভালোই মনে হবে। আগের বার এই যে আগে কয়ে দিলা, না খায় বললা দিলা, মানে এই যে এটি তো সিম্পাতি হয়ে গেল গা বাইরের লিগা। এই অডিয়েন্স ফাহাদ, এই যে ভাই এত কষ্ট করতেছে, তুমি উপভোগ করতেছো, ভাইকে কি বলতে চাও? ধন্যবাদ দাও একটা। ভাইয়াকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমার মনে হচ্ছে তুই গল্পপতি এটা কইতে চাইছিলি। অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। না মিয়া, আর এই এক পার্সন, এই একটা আইফোন লিয়া খালি ভাব লইব। এই যে দা প্লে বয় সামনে নাফিস। আর এদিকে ক্যামেরাটা এদিকে দেখ। হ্যাঁ বলো। ভাইয়া এর আগে যে বারবিকিউ করছে হ্যাঁ। একদম মারাত্মক নেক্সট লেভেলের হইছে। তো আশা করি এবারে নেক্সট তো ওই লেভেল। সময় 10-এ কত রেটিং দিবে? 10-এ 9.5 দিব। তাহলে মারাত্মক 10-এ 10 দেওয়া যাইলো না? হ্যাঁ। এই না, ভাইয়ের প্রতি 10-এ ভালোবাসা। আর 0.5টা আমার বউকে দিয়েছি, ওটা আমার বউ প্রাপ্য। আগে বিয়া কর। হপ। ওই মার্কটা হ্যাঁ আমার বউকে, তারপর তোমাকে দিবে। আচ্ছা ভাই, আপনার কুকিং করেন, কক কক কক। সবাই খাওয়া শেষে রিভিউ দিব না। রিভিউ দে নকিবের রান্না। 10-এ 10। ফাহাদ 10-এ 12। ভাই চাপ, ফাহাদ চাপ। ভাই কোথায় আপনি তুই? বোঝা যায় না। নাফিস কত? ভাই কোনো মতে আল্লাহ বিল্লাহ করে খাইতাছি। ওমর নকিবের রান্নায় কত? পারফেক্ট। 10-এ 10। হৃদয় খাইতে দে আগে। ভাই 10-এ 10। 10-এ 10। আর রাধুনি রাধুনি নিজেরটা নিজে কি বলবা? রাতে খাওয়া দাওয়া শেষে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমায় পড়ছিলাম, বাট ওরা ঘুমায়নি, রাতে জেগেছিল। যাই হোক 6টা বাজে ঘুম থেকে উঠায় দিছে, কই জানি যাবে নদীর এখানে নাকি কোথায় জানি না, নিয়ে যাচ্ছে। আর একজন ঘুম থেকে উঠে নাই, তাকে উঠানো লাগবে, দেন যাব।
কে যাবি না? এই ব্যক্তি বলছিল সকাল 6টায় উঠে সানসেট দেখতে যাবে, হবে? সবাইকে উঠে এখন নিজে ঘুমাচ্ছে। যাবা না দেখি ভাই? ঘুমাবো তুমি? ঘুমাবি? হ্যাঁ। আমিও ঘুমাই। সবাই সানরাইজ দেখতে চাইছিল বাট লেট হয়ে গেছে, সো মেঘনা নদীতে নিয়ে আসছে। আমরা অর্ধেক আসছি, অর্ধেক বাকিরা আসতেছে। যেখানে ওরা আছে অ্যান্ড নদী, অ্যান্ড বাকিরাও এসে পড়ছে। চাইছিল নৌকা করে নদী ঘুরবে, বাট নদীতে তো পানি নাই, প্লাস নৌকাও নাই যে ঘুরবে। তো এখানে ওরা এখানে অর্ধেক তুলতেছে ছবি, ওইখানে অর্ধেক দাঁড়ায় দেখে, ওইখানে বসে আছে, ওইখানে গিয়ে বসে আছে। তো একটু ঘুরে দেখতেছি অ্যান্ড ঠান্ডা আবহাওয়ার পরিবেশটা উপভোগ করতেছি। তো একটু পরে বাসায় গিয়ে নাস্তা খেয়ে আবার ঘুমাবো, দেন একেবারে 5-6 ঘন্টার একটা ঘুম দিব, কারণ ঘুম হয়নি সবার। সো ঘুমের থেকে উঠে দেখা হবে। সকালে নদীর ওইখানে যাই, নদীর ওইখান থেকে আসার পরে আমরা সবাই ঘুমায় পড়ি। সো ঘুমাইছি 4-5 ঘন্টা সবাই এক একজন, কেউ 3টায় উঠছে, কেউ 2টায়। সো উঠার পরে আমরা আসছিলাম 8 জন, এর মধ্যে 5 জনের একটু প্রবলেম ছিল ফ্যামিলিগত, সো তারা চলে গেছে 5টার দিকে। সো এরপরে আমি আর আমার ক্যামেরাম্যান নকিব সন্ধ্যার সময় বের হইতো নাস্তা খাইতে। সো একটা চ্যালেঞ্জ দিছিল, তাকে ভিডিও করছে, সেটা ক্লিপ অ্যাড করে দিব, বাট সাউন্ডের প্রবলেম ছিল, সো সেটা সাউন্ড আসবে না। চ্যালেঞ্জ ছিল ও যদি পুরো শুকনো মরিচ খেতে পারে তাহলে আমি বিল দেব। এখন রাত 8:30 বাজে। সো আমরা একটু বাইরে যাইতেছি, দেখি খাবার মানে বিরিয়ানির দোকানে যাইতেছি, দেখি বিরিয়ানি খেয়ে আসি। অ্যান্ড ওরা 5 জন চলে গেছে, আমরা 3 জন আছি। সো আমাদের প্ল্যানিং কালকে সকালে শ্রীমঙ্গল যাওয়ার। সো এখন খাইতে যাই, দেন কথা হচ্ছে। বিরিয়ানি খাওয়ার জন্য গত 15 মিনিট ধরে হেঁটে পরিশ্রম করা শেষে অবশেষে একটা বিরিয়ানি দোকান পেলাম। এই বিরিয়ানি খাইতেছি, খাওয়া শেষে কথা হচ্ছে। রাতের খাওয়া দাওয়া শেষে এইমাত্র বাসায় আসলাম। এটাই ছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ব্লগ। আসলে ব্রাহ্মণবাড়িয়াতে ওরকম ঘোরার কোনো প্লেস ছিল না, যতটুকু ছিল ততটুকু তো দেখতে পারলেনি, ঘুরলাম। অ্যান্ড আমরা 8 জন আসছিলাম, 8 জনের মধ্যে 5 জনের একটু ইমার্জেন্সি ঢাকা যাওয়া লাগতো, সো তারা চলে গেছে। এখন আমরা 3 জন আছি, আমি, আমার বন্ধু আদিল, অ্যান্ড ক্যামেরার পিছনে নকিব আছে। সো আমরা 3 জনই আসি। তো আমাদের 3 জনের প্ল্যানিং হচ্ছে কালকে ব্রাহ্মণবাড়িয়া থেকে শ্রীমঙ্গল যাবো, একদিনের একটা ট্যুর দিব, সেটা আপনারা পার্ট 2-এ দেখতে পারবেন। সো এটাই ছিল আজকের ব্লগ, ঢাকা টু ব্রাহ্মণবাড়িয়া। সো এখানেই এন্ড করি, গুড বাই।